হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি করতে চলেছি কাঁকড়া দিয়ে। তো দেখতে থাকো। প্রথমে আমি এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। তো আমি এই যে আলুগুলো একটু নেড়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে যে আলুগুলো আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা রসুন বাটা, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। তো আমার নাড়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হলো কাঁকড়াগুলো। এই যে আমি এখানে ভালো করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো আমার এই যে কাঁকড়া প্রায় কষানো হয়ে গেল, আমি আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় শেষ। এরপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে হালকা করে ঢেকে দেবো। তো আমার এই যে প্রায় কাঁকড়া হয়ে গেছে। কাঁকড়ায় ঝোল করব না, এই কষা কষাই করেছি। আর প্রায় শেষ। এই যে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব। এই যে আমার কাঁকড়া রেডি। এবার আমি ছেলেকে খাইয়ে দেব। তো এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ছেলে খেয়ে ভালোই বলছিল, বলছে খুব সুন্দর হয়েছে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতন ব্লগটা এইখানেই। সবাই ভালো থাকবেন।